হ্যালো এভরিওয়ান। দেখো, আজ আমি চতুর্থ শ্রেণীর 133 এবং 34 পাতার অঙ্কগুলো করাবো। তো এই দু পাতার অঙ্কগুলো বোঝার আগে তোমাদেরকে এই ছকটা মাথায় রাখতে হবে, মুখস্থ করতে হবে। দেখো, এখানে আছে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। আমি এগুলো সংক্ষেপে লিখেছি। তো মিটারের জায়গায় গ্রাম থাকতে পারে, লিটার থাকতে পারে, এরকম যে কোনো একক থাকতে পারে, ঠিক আছে? কিন্তু এই ছকটা কিন্তু একই থাকবে। এখন হচ্ছে মিটার থেকে আমি যদি ডেসিমিটারে যাই, অর্থাৎ ডান দিকে যদি আমি যাই, তাহলে একটা ঘরের জন্য 10 দিয়ে গুণ করতে হবে। ধরো মিটার থেকে আমি ডেসিমিটারে যাচ্ছি, তাহলে আমি যদি 5 মিটার থাকে, তাহলে সেটা 10 দিয়ে গুণ করে হবে 50 ডেসিমিটার। মিটার থেকে আমি সেন্টিমিটারে যাচ্ছি, 5 মিটারকে সেন্টিমিটারে নিয়ে গেলাম, তাহলে ডেসিমিটারের জন্য 10 আর সেন্টিমিটারের জন্য 10, 10 10 100, 5কে 100 দিয়ে গুণ করে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, অর্থাৎ 5 মিটার সমান 500 সেন্টিমিটার। এখন ঠিক একই পদ্ধতিতে ডেসিমিটার থেকে আমি যদি মিটারে আসি, অর্থাৎ মানে বাঁ দিকে আসি যদি, তাহলে আমার একটা ঘরের জন্য আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে। দুটো ঘর এলে 10 10 100 দিয়ে ভাগ করতে হবে। তিনটে ঘর যদি আমি এদিকে বাঁ দিকে আসি, তাহলে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। সেন্টিমিটার থেকে যদি আমি ডেকামিটারে আসি, তাহলে 1000 দিয়ে ভাগ। মিলিমিটার থেকে আমি ডেসিমিটারে আসতে পারি, মিলিমিটার থেকে আমি মিটারে আসতে পারি। একটা ঘরের জন্য 10 দিয়ে ভাগ, বা একটা ঘর ডান দিকে গেলে 10 দিয়ে গুণ। ঠিক এরকম কিলোমিটার থেকে মিটারে গেলে 1000 দিয়ে গুণ, আর মিটার থেকে যদি আমি কিলোমিটারে আসি, তাহলে 1000 দিয়ে ভাগ। এরকম আমি যে ঘর থেকে খুশি, যে ঘরের ডান দিকে বা বাঁ দিকে আমি যেতে আসতে পারি। ডান দিকে গেলে এভাবে গুণ হবে, আর বাঁ দিকে গেলে ভাগ হবে, ঠিক আছে? চলো এবার মূল অঙ্কে ঢুকি। দেখো, 133 পাতায় আছে বারান্দার দৈর্ঘ্য মাপি। তাহলে আমি আর আমার দাদা ফিতে দিয়ে আমি বাড়ির বারান্দা মাপছি। ফিতে দিয়ে স্কেলে মেপে দেখলাম বারান্দাটা লম্বায় 435 সেন্টিমিটার। তাহলে 435 সেন্টিমিটার মানে কত সেন্টিমিটার, কত মিটার, কত সেন্টিমিটার দেখি। তাহলে 435 সেন্টিমিটার সমান, তুমি দেখো, সেন্টিমিটারকে যদি আমি মিটারে নিয়ে যাই, তাহলে আমি আগের দেখানোর মতোই ছকে যেমন দেখালাম, সেন্টিমিটারকে মিটারে নিয়ে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। এটা প্রথমেই হচ্ছে যে তোমরা ভাগ করে দেখে নেবে। তাহলে সেন্টিমিটার থেকে মিটারে গেলে আমাকে কী করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। দু ঘর বাঁ দিকে যেতে হবে, তাহলে তোমরা প্রথমেই 100 দিয়ে ভাগ করে নেবে। তাহলে দেখো, ভাগফল আসছে 4, 4 100 400, 35 ভাগ শেষ থাকছে। তাহলে 4-এর সঙ্গে 100 গুণ যোগ 35, তাই তো? এখন দেখো, যেহেতু 100 সেন্টিমিটার সমান 1 মিটার, তাহলে 400 সেন্টিমিটার সমান কত লিখতে পারি? 4 মিটার। আর 35 সেন্টিমিটারটা 35 সেন্টিমিটারই থাকবে। তাহলে 4 মিটার 35 সেন্টিমিটার। কিন্তু বারান্দার অন্য ধারের দৈর্ঘ্য 3 মিটার 28 সেন্টিমিটার। তাই 3 মিটার 28 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটারে নিয়ে যেতে হবে আমাকে? তাহলে দেখো, মিটার থেকে আবার সেন্টিমিটারে গেলে ডান দিকে দু ঘর যাচ্ছে, তাহলে 10 10 100, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3-এর সঙ্গে 3 গুণ, এটা হবে 100 সেমি যোগ হচ্ছে 28 সেমি। তাহলে হবে 300 যোগ 28 সমান 328 সেমি, ঠিক আছে? বাড়ির দরজা ফিতে দিয়ে মেপে দেখলাম দরজাটা 184 সেন্টিমিটার উঁচু। তাহলে 184 সেন্টিমিটার সমান 184টা ভাঙলে কত পাবো? 100 যোগ 84 সেন্টিমিটার। তাহলে দেখো, আবার 100 সেন্টিমিটার সমান 1 মিটার, তাহলে এটা লিখতে পারি সমান 1 মিটার 84 সেন্টিমিটার, ঠিক আছে? আবার জানলাটা লম্বা 1 মিটার 20 সেন্টিমিটার। তাহলে মিটার থেকে সেন্টিমিটার গেলে 100 দিয়ে গুণ, তাহলে 1 গুণ 100 সেমি যোগ 20 সেমি সমান হচ্ছে 100 সেমি যোগ 20 সেমি। তাহলে 100 সমান 20 যোগ করলে হবে 120 সেমি, ঠিক আছে? এখন যাব নিজে করি অঙ্কগুলো। একেরটা আছে 325 সেমি। এটাকে আমি প্রথমেই দেখো ভেঙে নিলাম, 300 সেমি যোগ 25 সেমি, ঠিক আছে? এবার মিটার সেন্টিমিটার থেকে আমি যদি মিটারে নিয়ে যাই, তাহলে আমাকে 100 দিয়ে ভাগ করতে হয়। 100 দিয়ে ভাগ করে নাও প্রথমেই, তাহলে এটা তোমাদের সুবিধা হবে। 100 দিয়ে যদি 325কে ভাগ করো, তাহলে দেখো 3, আর ভাগ শেষ হচ্ছে 25। তাহলে আমরা পাচ্ছি 3-এর সঙ্গে 100 গুণ করলে হবে 300, ঠিক আছে? 3 গুণ 100 সেমি যোগ 25 সেমি। এবার আমরা কি জানি? 100 সেমি সমান 1 মিটার। তাহলে এটা দেখো, 300 সেমি সমান 3 মিটার। 3 গুণ 100, এটা বেরিয়ে চলে এসছে 3 মিটার লিখতে পারি।
3 মিটার 25 সেন্টিমিটার। সংক্ষেপে লেখা আছে, সেন্টিমিটারগুলো সেমি আর মিটারগুলো মি। পরেরটা হচ্ছে দেখো 2-এরটা 2 মিটার 88 সেন্টিমিটার। এটা হচ্ছে মিটার থেকে আমাকে পুরোটাই সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। তো মিটার থেকে সেন্টিমিটারে গেলে 100 গুণ করতে হবে, তাহলে 2 গুণ 100 সেন্টিমিটার যোগ 88 সেন্টিমিটার। তাহলে দেখো 2 গুণ 100 সমান 200 সেমি যোগ 88 সেমি। তাহলে 200 সঙ্গে 88 যোগ করলে হবে 288 সেমি। ঠিক আছে, একেরটা ছিল আমি সেন্টিমিটারকে মিটার আর সেন্টিমিটারে নিয়ে গেলাম, আর 2-এরটা হচ্ছে মিটার সেন্টিমিটার থেকে আমি সেন্টিমিটারে নিয়ে গেলাম। ঠিক আছে, একেরটা হচ্ছে সেন্টিমিটার থেকে বাঁ দিকে গেলাম মিটারে আর সেন্টিমিটারে, আর 2-এরটা হচ্ছে মিটার থেকে আমি সেন্টিমিটার ডান দিকে গেলাম 2 ঘর। এটাই পার্থক্য। 3-এর অঙ্কটা চলে এসো, 7 মিটার 20 সেন্টিমিটার। এটাকেও আমাকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। তাহলে দেখো 7-এর সঙ্গে 100 গুণ করলে আমি সেন্টিমিটার পাবো। মিটার থেকে সেন্টিমিটার নিয়ে যেতে হয় 100তে গুণ করে। তো 7 গুণ 100 সেমি যোগ 20 সেমি। তো 7 গুণ 100 সমান 700 যোগ 20 সেমি। তাহলে 700 সঙ্গে 20 যোগ করলে হবে 720 সেমি। ঠিক আছে, মিটার আর সেন্টিমিটারকে সেন্টিমিটারে নিয়ে গেলাম। আর 4-এরটা দেখো 444 সেন্টিমিটার। এটা তোমাকে মুখে মুখে লিখতে বলেছে বইয়ে। তো দেখো এটা খুব সোজা, 4 100 400, তাহলে 400 সেন্টিমিটার সমান 4 মিটার, আর 44টা পড়ে থাকলো, তাহলে 44 সেমি। এটা কি করে করবে, সেন্টিমিটার থেকে মিটারে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, 100 দিয়ে 444কে ভাগ করবে, তাহলে 4 হবে, 4 100 400, আর 44টা ভাগ শেষ থাকবে, তাহলে যেটা ভাগফল হবে 4 মিটার 44 সেন্টিমিটার। তোমরা এটা মুখে মুখেই পারবে। 134 পাতায় পুরনো বট গাছ দেখতে যায়। এখানে রোসেনারা, করিম, রিনা ও মলয় ঠিক করেছে আচার্য জগদীশচন্দ্র বোস ভারতীয় বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যাবে। তারা ঠিক করেছে যে রবিবার দুপুরে গার্ডেনে যাবে। প্রথমে 250 বছর পুরনো বট গাছ দেখবে। গার্ডেনে ঢোকার অনেকগুলো গেট আছে। কোন গেট দিয়ে ঢুকলে আমাদের কম হাঁটতে হবে? ওরা যে কয়জন যাবে, 4 জন, সে কোন গেট দিয়ে ঢুকলে ওদের কম হাঁটতে হবে সেটা বের করতে হবে। খবর নিয়ে ওরা দেখেছে যে করিমের বাড়ির গেট দিয়ে ঢুকলে প্রায় 2 কিলোমিটার হাঁটতে হবে, মলয়ের বাড়ির কাছের গেট দিয়ে ঢুকলে প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে, আবার রিনার বাড়ির কাছে প্রধান যে গেট আছে সেই গেট দিয়ে ঢুকলে প্রায় 1-2 কিলোমিটার হাঁটলেই হবে। তাহলে আমার বাড়ির থেকে 2 কিলোমিটার লাগবে। 2 কিলোমিটার মানে কত মিটার দেখি, তাহলে আমাদেরকে বের করতে হবে 2 কিলোমিটার সমান কত মিটার। এখন দেখো 2 কিলোমিটার সমান, কিলোমিটার থেকে মিটারে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে, যেহেতু 1 কিলোমিটার সমান 1000 মিটার, 2 কিলোমিটার সমান 2-এর সঙ্গে 1000 গুণ করতে হবে। 2 গুণ 1000 মিটার সমান 2000 মিটার। 2 কিলোমিটার মানে হচ্ছে 1 কিলোমিটারের অর্ধেক। তাই 1 কিলোমিটার মানে যদি 1000 মিটার হয়, তাহলে 2 কিলোমিটার মানে তোমার 1000কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হবে 500 মিটার। তাহলে এবার ওরা সহজেই বুঝতে পারছে যে ওরা কোন গেট দিয়ে ঢুকলেই সুবিধা হবে। আর ওরা সারাদিনে গার্ডেনে বট গাছ দেখার পর প্রায় 2328 মিটার ঘুরেছে। তাহলে এটাকে কিলোমিটার মিটারে নিয়ে যেতে হবে। 2328 মিটার সমান 2 গুণ 1000 মিটার। 2 গুণ 1000 মিটারটা যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা 1000 দিয়ে ভাগ করবে। 2000, যেহেতু মিটার থেকে কিলোমিটার নিয়ে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাই তোমরা 1000 দিয়ে ভাগ করবে। 1000 দিয়ে এটাকে ভাগ করলে সহজেই বুঝতে পেরে যাব। 2 1000-এ 2000, তাহলে ভাগশেষ থাকবে 328। তাহলে এটা 2 কিলোমিটার 328 মিটার। ঠিক আছে, সেটাকেই ঘুরিয়ে লেখা আছে 2 গুণ 1000 মিটার যোগ 328 মিটার। তাহলে হবে এটা 2 কিলোমিটার 328 মিটার। 134 পাতা নিজে করিতে আছে। একেরটা দেখো 3000 মিটার সমান, এটা কত কিলোমিটারে নিয়ে যেতে হবে? এটাও দেখো ঠিক মিটার থেকে কিলোমিটারে যেতে গেলে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। এটা তো যদি 1000 দিয়ে ভাগ করো, তাহলে এটা 3 ভাগফল হবে। 3 1000-এ 3000, সেটাকেই তোমার ঘুরিয়ে লেখা আছে 3 গুণ 1000 মিটার। 3-এর সঙ্গে আমি যেহেতু 1000 মিটার সমান 1 কিলোমিটার, তাই এটা আমি লিখতে পারি 3000-কে 3 গুণ 1000 মিটার। তাহলে এটা সমান লেখা যায় 3 কিলোমিটার। আর পরেরটা 2-এরটা আছে দেখো 4355 মিটার। এটাকে আবার আমাকে কিলোমিটার মিটারে নিয়ে যেতে হবে। তো দেখো এটা সে আগের মতোই, 1000 দিয়ে তুমি ভাগ করলে 4 1000-এ 4000, আর 355 ভাগশেষ থাকবে। তাহলে 4 গুণ 1000 লিখতে পারি যোগ 355। তাহলে এটা থেকে লেখা যায়
4 কিলোমিটার 355 মিটার। তিনেরটা দেখো 9,999 মিটার, তাহলে এটাও হবে 9 × 1,000 মিটার প্লাস যোগ 999 মিটার, তাহলে এটা সমান লেখা যায় 9 কিলোমিটার 999 মিটার।